ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন, হে পুরুষরা, তোমরা প্রয়োজনে একসাথে 2 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে একসাথে 3 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে একসাথে 4 স্ত্রী রাখতে পারো, এর বেশি নয়। কিন্তু কোন আয়াতে মহিলাকে কোরআনে বলা হয়নি যে হে মহিলারা, তোমরা প্রয়োজনে 2 স্বামী রাখতে পারো, 3 স্বামী রাখতে পারো, 4 স্বামী রাখতে পারো। পুরুষকে 4টা বউ রাখার অধিকার কোরআনে দেয়, কিন্তু মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার যে কোরআনে দেয় না, এই কোরআন অযৌক্তিক, এই কোরআন যুক্তিসম্মত নয়। মৌলবীরা আয়াত সংশোধন করো, আয়াত ভুল, সংশোধন করতে পারলে কোরআন চলবে, না হলে এই যুগে কোরআন হয়ে যাবে অচল। তসলিমার এই বইটা যদি পড়েন, আপনার ইমানটা কেমনে ঠিক রাখবেন? কোরআনে পুরুষে 4 বউ রাখার অধিকার দেয়, মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয় না। পুরুষে অধিকার বেশি দিল, মহিলাকে অধিকার থেকে বঞ্চিত করলো। কি জব দিবেন? জব দিতে পারবেন না, ইমানও রক্ষা করতে পারবেন না। এই জন্য বলছি, পায়ে দুইটা কই, আল্লাহর দোয়াইটা কই, আপনারা এই বইগুলি পড়বেন না। আমাদের পড়তে হয় এই শয়তানদের দাঁত ভাঙ্গা জব দেওয়ার জন্য। তসলিমার এই যুক্তির জবাব আল্লাহ 1500 বছর আগে কোরআনে দিয়ে রাখছেন। আপনারা খুঁজে বাইর করতে পারবেন? আমি খুঁজে বাইর করছি। এই শয়তানের এই শয়তানি যুক্তির জবাব আল্লাহ 1500 বছর আগে কোরআনের ভিতরে দিয়ে রাখছে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম, হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকম ক্ষেত আছে মানুষের, ফসল উৎপাদনের ক্ষেত। আল্লাহ স্ত্রীদেরকে ক্ষেত বললেন কেন? যে ফসল উৎপাদনের ক্ষেতের উদাহরণের দ্বারা সহজে বুঝে আসে। আপনারা বলেন তো, এক মালিকের যদি 4টা ক্ষেত থাকে আর 4 ক্ষেতের মধ্যে ফসল ফলায়, ফসলের ভাগাভাগি নিয়ে ঝগড়া হইব নি? কেন? মালিক একজন কার সাথে ঝগড়া করবে? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি 4 জন, একটা ক্ষেত 4 জনে মিলিয়া তরমুজের ফসল ফলাইছে, তরমুজ গাছ ফলছে, অনেকগুলি তরমুজ ধরছে। একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেছে, কোন রকমে একটা তরমুজ রক্ষা হয়েছে। একটা কথার কথা বলেন, গৃহস্থ কজন, ফসল কটা? এখন 4 জনে নিতে হইলে প্রথম নম্বর, কাটটা 4 টুকরা করণ ছাড়া বন্টন করা যাবে না। দ্বিতীয় কথা, টুকরা যদি বেশ সময় লাগবো নি মারামারি, এই মারামারি সামলাইব কে? ঠিক